সাহাবী রসুল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ, দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহর রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহর রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাজ বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই, মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি দুই চারটা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতেছিলাম দুইজন হব, দুইজন হইলাম, তো দুইজন মিলেই ভাবতেছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2, 4, 50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2, 4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা, এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না, নেয় না? কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমিক পেশার মানুষগুলা, হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2, 4, 20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবী রসুল বলে আমরা ভাবতাম যে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি। তো সাহাবী রসুল বলতেছিল তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি, তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, কারণ আব্বাকে তো দেখেন না,
কবিতা যখন শেষ, তো যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আন্তা ওয়া আবুকা আন্তা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা, বললাম না এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না দেখি, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিচ্ছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বুঝবেন করছে। ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইলো আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময় বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রাখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মনে আমি ভুল বলছি, আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট। সূর্য উঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট, ধরলাম 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না। কয়জন আছে এখানে ডেইলি 3 বার সূরা ইখলাস পড়া, যে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন, তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো।
365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ, বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না, যায় নাকি? না মনে হয় যায়? কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব? আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি জাপায়া পড়তে দেরি করব না। এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন? হ্যাঁ, আরে বলেন না, ওলামারা বলেন না। বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, ঠিক না? তলোয়ার কয়টা? আরে সংখ্যা কত? তলোয়ার কয়টা? কয়টা তলোয়ার? কয়টা? না ভুল। তলোয়ার কয়টা? 3টা। 3টা। দুশ্মন কত? 1000। তলোয়ার কয়টা? দুর্বিয়া। দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি। মুসলমানের কাছে তলোয়ার 3টা। জিতছে কে? কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা জিতছে। ইতিহাসবিদরা লেখছে কিয়ামত পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না। কে জিতাইছে? আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে, মেসেজ আমি জিতাবো। কেন? এরা আমার, আমি ময়দানে আসবো। আর ময়দানে আসছেন। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝাইতে চাই যে আপনি আর আমি আকর্ষণের পাত্র কতক্ষণ, কতক্ষণ বাইচা থাকবো, যতক্ষণ বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ। রাগ হয় না, বলবো। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়, কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে, ঠিক না? ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। এমন শুকান, মাঝে মাঝে আবার পানিও খায়। তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায়। এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা। আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন? কয়দিন আকর্ষণের পাত্র হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। বেটা, পুরান ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো।
তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা কোনো জবাব আসবে না। হ্যাঁ যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সবকিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় হায় হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায়া দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা গাহরি মাসিরুকা ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, তাযহাকু আলা যহরি সাতাবকি ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, আতাসুররু আলা যহরি সাতাহজানু ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পেটে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পেটে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানেই ডোবে ওইখানেই বলতে বলতে ডুববে, লান আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়, রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায়া ওনাকে ধরে জড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে।
11:30টার কাছাকাছি রাজের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা